আমরাই নারী, আমরাই পারি। নারী কথার অর্থ হলো মমতাময়ী মা। নারীরা চাইলেই খারাপকে ভালো করতে পারে, আবার ভালোকেও অবনতির পথে নিয়ে যেতে পারে। তাই নারী শক্তি জাগ্রত হোক। ত্রিভুবন পোষিণী শঙ্কর তোষিণী কিলবিষ মোচিনী ঘোষরতে ধনুজানি রোষিণী দিতিসুত। নারী শক্তির দ্বারাই সমস্ত হতাশা, গ্লানি, দুঃখ, শোক মুছে যায়। নারীদের নবজাগরণের মধ্য দিয়েই আলোর দিশা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। তাই প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্য দিয়েই আজকের এই পুজোর কটা দিন যে সমস্ত মহিলারা এগিয়ে এসে মা দুর্গাকে বরণ করে নেন, নিজেদের কাঁধে সমস্ত পুজোর ভার এগিয়ে নিয়ে চলে, যা সত্যি নারীদের জন্য এক নবজাগরণ। আর সেই সকল মহিলা পরিচালিত পুজো কমিটিগুলিকে এসটিভি বাংলা টিভি চ্যানেল কুর্নিশ জানায়। একটা নারী কি পারে না? শিক্ষা থেকে কর্ম, দেশ চালানো থেকে সৃজনশীলতায় নারীরা সব দিক থেকে এগিয়ে। এমন একটি সময় আসতে চলেছে যেখানে দেবী দশভুজার আবির্ভাব হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এসটিভি বাংলা টিভি চ্যানেল নারীদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে তাদেরকে নবজাগরণে চেতনা সম্মানে সম্মানিত করতে চলেছে। দেখতে থাকুন। বাংলা টিভি চ্যানেল থেকে আপনারা জানেন যে এসটিভি বাংলা টিভি চ্যানেল এটা একটা এন্টারটেনমেন্ট বা নিউজ চ্যানেল। সারা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে এসটিভি বাংলা। তার একটাই কারণ, সকাল থেকে রাত পর্যন্ত যা যা একটা মানুষের অ্যাক্টিভিটি হয়, যেমন সকাল থেকে ঘুম থেকে উঠলে আমরা ঠাকুরের নাম করে গীতা পাঠ, এরপরে আমরা বিভিন্ন ধরনের যেগুলো দর্শনীয় স্থান আছে সেগুলোর ইতিহাসকে আমরা তুলে ধরি। তারপরে থাকে শিক্ষামূলক অনুষ্ঠান, তারপরে থাকে মহিলাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, যারা রূপসজ্জা করতে ভালোবাসে তাদেরকে নতুন নতুন টিপস, যারা ভালো রান্না করতে পারে তাদেরকে রান্না কিভাবে করবে নতুন নতুন রান্না টিপস। তারপরে আমরা চলে আসি বৃদ্ধাশ্রম। একটা বয়স হয়ে গেলে যখন একাকিত্ব লাইফ হয়ে যায় তাদের জন্য অনেকটা এখন বৃদ্ধাবাস হয়ে গেছে। আমরা প্রচুর বৃদ্ধাবাসের কভার করেছি। এর সাথে সাথে আমরা দেখাই জ্যোতিষতন্ত্র, শিক্ষা নিয়ে যারা ভালো গান জানে তাদের গানের উপরে আমাদের প্রোগ্রাম হয়, আমাদের নাচের উপরে প্রোগ্রাম হয়, আমাদের বৌদিদের জন্য একটা প্রোগ্রাম আছে, দাদু ঠাকুমাদের জন্য প্রোগ্রাম আছে। সন্ধ্যাবেলা কিন্তু শেখে যে এমন এমন প্রোগ্রাম আমরা করে থাকি যেগুলো সব ক্ষেত্রে কিন্তু একমাত্র এসটিভি বাংলায় পাবে। এবার আসে আজকের এই মহাপঞ্চমী। এই মহাপঞ্চমীতে আজ আমরা হাজির হয়েছি বীরপাক মহিলা বৃন্দ, যাদের দ্বারা এই পুজোটা অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে যত বড় বড় চ্যানেল আছে তারা শুধুমাত্র বড় বড় প্যান্ডেলগুলোকে নিয়েই কভার করে, কিন্তু যারা আজ এত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তারা একটা ফ্যামিলিকে তারা মেনটেন করার পরেও এই যে এত বড় একটা কর্মকাণ্ড করছে তাদের জন্য এসটিভি বাংলা চালু জানায়।
এসটিভি বাংলা এবছরে মহিলাদের দ্বারা নির্বাচিত কিছু মণ্ডপ আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে অনেকগুলো মণ্ডপ আমরা কভার করলাম, কিন্তু এই মুহূর্তে এই গ্রিন পার্ক মহিলাবৃন্দদের কাছে এসে সত্যি আমরা আপ্লুত। তো কিছু বক্তব্য ওনাদের থেকে না শুনলে আমাদের মনে হয় আজকের অনুষ্ঠান সম্পন্ন হবে না। ম্যাডাম, আপনাদের এই সংস্থার পুরো নামটা? গ্রিন পার্ক অ্যাসোসিয়েশন। তো এই পুজোটা কত বছর ধরে হচ্ছে? আমাদের গ্রিন পার্ক ক্লাবটা বহুদিনে 37-38 বছর, কিন্তু পুজোটা এই বছর আমাদের 5ম বর্ষ। আচ্ছা, এই যে পুরুষ থাকতেও মহিলারা আজকের এই এত বড় একটা অনুষ্ঠানে এগিয়ে এসছেন, তার কারণ কি? এটা একটা বলতে পারেন রিক্রিয়েশন। এই যে সারাদিন রান্না বান্না করে ছেলে মেয়েকে নিয়ে সামলে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। এখানে এসে যেটুকুনি হাতে হাতে ধরে কাজ করাতে যে আনন্দটা আমাদের হয়, একা একা করে তো সেই আনন্দটা হয় না। সবার মধ্যে আমরা বিলিয়ে দিতে পারি কাজটা। এখানে কি কি কর্মকাণ্ড হয়? এই 5 দিনের মধ্যে তো আমরা নিষ্ঠা ভরে মা দুর্গার প্রথমত হচ্ছে পূজাটা সম্পন্ন করার যা কিছু বিধি নিয়ম কানুন সেগুলো পালন করি। এছাড়া আমাদের সমস্ত অধিবাসী বৃন্দকে এক জায়গায় আনার জন্যে আমরা বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করি, নাচ গান আবৃত্তি এগুলো তো আছেই। আমাদের মিউনিসিপ্যালিটির যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদেরকে ডেকে এনে তাদের সসম্মানে সমৃদ্ধ করা, সেগুলোর মাধ্যমেও তো আমরা ক্লাবকে একটু পরিচিতি লাভের চেষ্টা করি। এছাড়াও নিজেদের মধ্যে কম্পিটিশন, ছোট ছোট কুইজ কম্পিটিশন, গানের লড়াই বা বিভিন্ন রকম মোমবাতি জ্বালানো, শঙ্খধ্বনি এসবের কম্পিটিশনের মধ্যে দিয়েও সকলকে এক জায়গায় ডেকে এনে ক্লাবটাকে মানে নিজেদের মধ্যে এই বন্ধনটা গড়ে তোলার জন্য আমরা সব রকম চেষ্টা করি এই দুর্গোৎসবের মধ্যে দিয়ে। কিন্তু এই দুর্গোৎসবটাই আমাদের একমাত্র উৎসব নয় ক্লাবে। আর যেহেতু বললেন মহিলা দ্বারা পরিচালিত, অবশ্যই দুর্গোৎসব, কিন্তু আমাদের ক্লাবের দাদা ভাইরা সম্পূর্ণভাবে নিজেদের নিয়োজিত করেন এই ক্লাবের উৎসবের মধ্যে। মানে তাদের সাহায্য ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। এই যে 5 দিন ধরে যে পুজো হচ্ছে তার মোটামুটি প্রস্তুতি কেমন থাকে? প্রায় 1 মাস ধরে আগে থেকে আমাদের চলতে থাকে। আমাদের 2 দিন ধরে ফাংশন হবে এখানে, নানা রকম নাচ গান। আমরা যেরকম ছোটরা মিলে সবাই নাচ করব, আর বড়রা মিলে সবাই গান করবে। তাছাড়াও নানা রকমের অনুষ্ঠান তো হতেই থাকে। তোমার কি মনে হয় না পুজোটা বছরে একবার না হয় আরও বেশি হলে কেমন হতো? বছরে বেশি হলে তো ভালোই হতো, কিন্তু একবার যেহেতু হয় তো সারা বছর ধরে এটার জন্য আমরা অপেক্ষায় থাকি। সংসার সামলানোর পরে এই যে এত বড় একটা কর্মকাণ্ড আপনারা করেন, সেটা কিভাবে সম্ভব? সেটা সবাই মিলে একত্র হয়ে না হলে তো একটা পুজো করা সম্ভব নয়। আমরা সবাই একসঙ্গে থেকে এই 5 দিন একত্র এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা, সারাদিন এইভাবেই কেটে যায় আমাদের। তো এই আর্থিক দিকটা কিভাবে আপনারা সলিউশন দেন? আমরা নিজেরা একটু বেশি করে দিই যারা মেম্বার এখানকার, আর আমরা পাড়ার চাঁদা তুলি এবং আশেপাশে কয়েকটা জায়গা থেকে বেশি দূরে আমরা যেতে পারি না। একটু জিজ্ঞেস করি, আমরা এই যে শঙ্খ বাজানো বা সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি বা এই তুলসী মণ্ডপ, যেটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত, এটা কি মনে হয় আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে? আপনি কি বলেন? বিলুপ্ত হচ্ছে না, যারা করার তারা ঠিক করছে। মানে ঠাকুমা যারা দেখে এসছে ছোট থেকে তারা ঠিক করছে, এটা মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে না, আমরা করি। ম্যাডাম, আমাদের এই ধর্মের সাথে যে সামাজিক দিকগুলো থাকে, ধর্মটাকে পাশে রেখে যদি আমরা এগোই, আজকে যে সমাজটা আস্তে আস্তে কিছুটা হলেও যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, ধর্মটাকে যদি পাশে রেখে এগোই, কিছুটা মনে হয় যে সমাজটা আরেকটু ভালো দিকে এগোতে পারে। হ্যাঁ, অবশ্যই ধর্ম আমাদের সব কিছুর আগে তো ধর্মটা না, সব কিছুর সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। ধর্মর সাথে আমাদের সমস্ত কিছু সাংস্কৃতিক সমস্ত কিছু নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে। তো আমরা শুনলাম যে আরেকজন ম্যাডাম, যিনি মনে হয় যে আজকের এই পুজো মণ্ডপের যিনি প্রতিমা ডোনেট করেছেন। আপনারা ভাবতেই পাচ্ছেন যে আজ একটা টাকা কেউ কাউকে দিতে চায় না, সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা দায়িত্ব আপনি কিভাবে কাঁধে নিলেন? মা জুগিয়েছে, আমরা তো নিমিত্ত মানুষ, আমরা কি করছি? মা যদি চিরকাল আমাদের পাশে এরমভাবে থাকে, আমরা আরও সারা জীবন আমরা চাইবো এরমভাবে আমাদের গ্রিন পার্ক ক্লাবটা চলবে।
আমরা তো নিমিত্ত মাত্র, আমরা কি করতে পারি? মা নিজেই আসতে চেয়েছেন এখানে। 5টা দিন পুজো কেমন আনন্দ করেন? খুব আনন্দ করি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি একসঙ্গে, সবাই পুজোর আয়োজন করি সবাই মিলে একসঙ্গে। তারপরে আমারও এই ফাংশন হয়, অনুষ্ঠান হয়, গান বাজনা নাচ সবাই একসাথে করি, রিহার্সাল করি হই হই করে। তো বিগত দিনের যে পুজো আর আজকে দাঁড়িয়ে যে পুজোটা হচ্ছে একটু যদি বলেন। আমাদের এই পঞ্চমের এই 5 বছর হলো দুর্গা পুজো আমাদের হচ্ছে। তার মধ্যে দেখুন আমাদের কালী পুজোটাই প্রতি বছর হয়ে থাকে, কিন্তু এই যে 5টা বছরে আমাদের পরপরই হচ্ছে, তার মধ্যে আমরা বিশাল একটা পেয়েছি, আনন্দটা পেয়েছি। কারণ সারা বছর আমাদের পাড়ার সামনে এখানটা পুজো আমরা অঞ্জলি দিই, এই যে তখন খুব একা আমাদের লাগতো, কিন্তু এখন পাড়ার মধ্যে যখন যেহেতু আমাদের এটা হচ্ছে, এটা আমরা ভীষণ খুশি হচ্ছে। কেন? কারণ এই 3 দিন আমাদের খাওয়া দাওয়া, গান বাজনা, নাচ, প্রত্যেকটা অনুষ্ঠান হয়। এমনকি আমরা গরিবদের যতটুকু মানে আমাদের ক্ষমতা আছে সেটুকু আমরা করি। আমি তো সত্যি কথা বলতে প্রচণ্ড আমরা খুশি। উদ্যোগকে কি বলবেন? উদ্যোগ হয়েছে গত 5 বছর থেকে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? তা মোটামুটি ভালোই হচ্ছে পুজো। এর আগে আমরা কালী পুজো করেছি, বিগত প্রায় 30-40 বছর হয়ে গেল ক্লাবে কালী পুজো হচ্ছে, ঠিক আছে? এই দুর্গা পুজোটা হয়েছে এই বছর 5 করে এইটা। এই বটগাছের ছায়া আছে বলেই এত সুন্দর একটা অনুষ্ঠান করা কিন্তু আজকে সম্পন্ন হচ্ছে। আর সেই বটগাছকে আমরা পেয়ে গেছি, যেটার থেকে আমরা শুনবো যে এদের যে এত উদ্যোগ, এত আন্তরিকতা, এত ভালোবাসা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা গ্রিন পার্ক অ্যাসোসিয়েশনের জন্ম প্রায় 40 বছর হতে চললো। তা পুরুষ শাসিতই ছিল এটা, পুরুষরাই একসময় কোনো মহিলা আমাদের সদস্য ছিলেন না, কিন্তু ক্রমে যারা শুরু করেছিলেন তারা আস্তে আস্তে সরে গেছেন, কেউ মারা গেছেন, কেউ চলে যাওয়ার ফলে আমরা বিগত কয়েক বছর ধরে দেখলাম, বিশেষ করে আমাদের যে কমিটি, আমরা দেখলাম যে আমাদের যারা মহিলা আছেন এরা তো সারা বছর ধরেই ঘরকন্যার কাজ করে এবং সমস্ত দায়িত্ব তারা সামলায়, ঘরের দায়িত্ব। তো সেখানে যদি আমরা তাদের কিছু এই ধরনের কাজে ইনভলভ করতে পারি, সামাজিক দায়বদ্ধতা যে ব্যাপারটা, সেই সামাজিক দায়বদ্ধতাটাকে যদি তাদের ভিতর ঢুকাতে পারি, তাহলে মনে হয় এটা আরও বন্ধনটা আরও অনেক গভীর হবে। আর আজকের এই অনুষ্ঠানের আপনি সমাজকে কি বার্তা দেবেন? সমাজকে এই বার্তাটাই দেব যে দুর্গা উৎসব বা আমাদের এই যে দেশে যত উৎসব হয়, ধর্মের বিভেদ করো না, মানুষের উৎসব হয়। আর সেই উৎসব সবাই মিলে একসাথে আনন্দ করো। সমাজকে কি বার্তা দেবেন? হ্যাঁ, সমাজকে বার্তা দেব, আমরা গত 2-3 বছর আগে যে করোনার কাল থেকে কাটিয়ে উঠেছি, যে পরিস্থিতিতে আমরা ছিলাম, সমস্ত কাটিয়ে আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। সমাজকে বার্তা দেব, ঘরে না বসে থেকে চলুন আমরা সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি। শুধু দুর্গা পুজোই নয়, সমস্ত অনুষ্ঠানকে সামনে রেখে আমরা যেন মহিলারা ঘরে না বসে সবাই কিছু না কিছু কর্মের সঙ্গে রত হই এবং একসঙ্গে আমরা কাজ করতে পারি। আর সবশেষে একটাই কথা, আমরা নারী, আমরা সমস্ত কিছু পারি। দমদম ক্যান্টনমেন্ট গ্রিন পার্ক অ্যাসোসিয়েশনের পুজো প্রাঙ্গণে একটা বিষয় খুব ভালো করে উপলব্ধি করা গেল দর্শক বন্ধুরা। এখানে একটা ছোট্ট স্লোগান আছে, আমার মুখ থেকে না শুনে সকলের মুখ থেকে শুনুন, আমরাই নারী, আমরাই পারি। এলো যে মা আমার মা, সবার মা, দুর্গা মা। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে
নাচে মন, আজ বাজা কাসর জমা সর, থাকবে মার কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, আজ প্রণাম জানাই ওই রাঙা পায়, নাচে ধুনুচি দু হাতে নাচে রে এখন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।